আচ্ছা শোনো না, তোমার জামা কাপড় সব শুকিয়ে গেছে, আমি আলমারিতে গুছিয়ে রেখে দিয়েছি। আর হ্যাঁ বলছি কি, কালকে আর কোথাও বেরোনোর দরকার নেই। বাড়িতে অনুষ্ঠান, কালকে আর কোথাও বাইরে বেরিও না। দরকার হলে ফোনে কথা বলে নিও। শোনো না, তুমি বলার পর আমার মনটাও কেমন খুঁতখুত করছে। অনিশার দিকে নিয়ে আমারও টেনশন হচ্ছে। আর আমি শিওর আনিশা দি এভাবে চুপ করে বসে থাকবে না, মরণ কামড় একটাও দেবে। কিন্তু সেটা কিভাবে হবে, কোন দিক থেকে আসবে সেটাই বুঝতে পারছি না। তাহলে আমার কথা বাসি হলে ফলে না দুর্জয়, তোমার কথা শোনার পর থেকে আমার কেমন অস্বস্তি হচ্ছে। আমি বারান্দায় দাঁড়িয়ে নজর রাখছিলাম, কিন্তু এভাবে কি হয় বলো? বাড়িতে বয়স্ক লোক, 3টে বাচ্চা, সব মিলিয়ে আমার কেমন টেনশন হচ্ছে। তাহলে আমিও তোমার সাথে একমত দুর্জয়, আপাতত এই অনুষ্ঠানটা ক্যান্সেল করে দেওয়া উচিত। আগে আনিশাদিকে পুলিশ অ্যারেস্ট করুক, তারপর নয় ভাবা যাবে। আনিশাদি এখন ডেসপারেট, ও যা খুশি তাই করতে পারে। তুমি কি বলো? আমি তো বলেইছিলাম এসব বিয়ে, এত বড় করে অনুষ্ঠান, এত লোকজন, এসব এখন বন্ধ থাক। নিজেই ভালো করে আনন্দ করতে পারছি না, সব সময় টেনশন হচ্ছে। আমাদের জন্য যদি কারোর ক্ষতি হয়ে যায় না, কখনো নিজেদেরকে ক্ষমা করতে পারবো না রানী। তাহলে এক্ষুনি চলো, তুমি আর আমি মিলে সবাইকে বুঝিয়ে বলি যে এখন অনুষ্ঠান করার কোনো দরকার নেই। যতক্ষণ না আনিশাদির ব্যাপারে কোনো ফয়সলা হচ্ছে, এসব বন্ধ থাকুক। চলো তাহলে। চলো। হাওড়ায় ওই জেঠুমনির বন্ধুকে বলা হয়েছে, বড় মেসমশাইকে বলা হয়েছে। আমি বলি কি আপাতত এই অবধি থাক নাকি, কারণ সবে একটা অশান্তি গেল, এখনো তো বিপদ কাটেনি, মানে খুবই টেনশন হচ্ছে। এর মধ্যে এসব না করলেই হতো না। আরে অত চিন্তা করিস না, দেখ আমাদের পাড়ায় ঢুকে অনিশা কিছু করবে এত ক্ষমতাও নেই। এই কাকুমণি, তুমি একদম ঠিক কথা বলেছো। আর অনিশার তো সমস্ত সম্পত্তি পুলিশ বাজেয়াপ্ত করে নিয়েছে, ও তো এখন ওই নিয়ে ব্যস্ত। তাছাড়া আমরা তো সবাই রয়েছি, তাই না? ছোট বৌমা ওই মেকআপ টেকআপ নিয়ে ব্যস্ত থাকবে, আর নাতনিকে আমি আমার কাজ ছাড়া করবো না, সকাল থেকে ও আমার কাছেই থাকবে। বলছি আমাদের তোমাদেরকে কিছু বলার আছে। কেন, আবার কি হলো? আসলে আমরা দুজনেই অনেক ভাবলাম, আমাদের মনে হয় যে বিয়ের ইভেন্টটা ক্যান্সেল করে দেওয়া উচিত ইমিডিয়েটলি। তোমাদের রানী সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।